নজর রেখেছি টেট উত্তীর্ণদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা। টেট বিক্ষোভে বিধানসভার সামনে উত্তেজনা। 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ, দ্রুত নিয়োগের দাবিতে এই বিক্ষোভ চলছে। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বাসে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের। রাস্তায় শুয়ে তারা বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। টেট বিক্ষোভে বিধানসভার সামনে রীতিমতো উত্তেজনা। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই মুহূর্তে চাকরি প্রার্থীদের অবস্থান কি? বিধানসভার বিপরীত দিকে তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। তাদেরকে বলা হলেও তারা কিন্তু তাদের জমায়েত সরিয়ে নেয়নি। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বাস নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে যে আটক করার প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে পুলিশ বিধানসভা সেখানে জমায়েত করা সম্ভব নয়। সে কারণে বারংবার তাদেরকে অনুরোধ করা হলেও তারা কিন্তু তাদের জমায়েত সেখান থেকে তুলে নেয়নি। কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছিল, বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। তারপরে কিন্তু প্রিজন ভ্যানের সামনে এই চাকরি প্রার্থীদের বেশ কয়েকজন শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। বিপরীত তার কিছুক্ষণ পরেই বিধানসভার গেট ঠিক বিপরীত দিকে তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বাস নিয়ে আসা হয়েছে। তাদেরকে সেই বাসে করে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হচ্ছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তির চিত্র ইতিমধ্যে দেখা যাচ্ছে। মূলত তাদের দাবি ছিল 2022 সালে টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট তারা এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। যত দ্রুত সম্ভব ইন্টারভিউয়ের নোটিফিকেশন ওয়েবসাইটে জারি করতে হবে, না হলে তারা এই বিক্ষোভ, তাদের এই আন্দোলনে অনড় থাকবে। কিছুক্ষণ আগেই ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই বিক্ষোভের একটি বড় অংশ হঠাৎ কিন্তু বিধানসভা চত্বরের সামনে চলে আসে এবং তারপরই কিন্তু বিক্ষোভ পুলিশের সঙ্গে যে বাদানুবাদ ধস্তাধস্তি তার চিত্র দেখা যায়। বারংবার পুলিশের তরফ থেকে অনুরোধ করা হলেও তাদের বিক্ষোভ কিন্তু তারা বিধানসভা চত্বরের বাইরে থেকে সরিয়ে নেননি এবং পরবর্তীতে দেখা যায় বিধানসভা গেটের ঠিক বিপরীত দিকে তারা তাদের অবস্থান বিক্ষোভ জারি রাখে এবং তার কিছুক্ষণ পরই পুলিশের তরফ থেকে আবারও তাদেরকে আটক করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে প্রিজন ভ্যানে করে আটক করে নিয়ে যাওয়ার সময় চাকরি প্রার্থীদের বেশ কয়েকজন প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। কিন্তু এখনো কিন্তু পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি বাস নিয়ে আসা হয়েছে এবং বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে ইতিমধ্যে যে আটক করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশ। এবং পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি জড়িয়ে পড়ার যে চিত্র, সেই চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের যে দাবি 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছিল, এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউয়ের নোটিফিকেশন জারি করা হয়নি। যত দ্রুত সম্ভব সেই নোটিফিকেশন জারি করতে হবে। যদি নোটিফিকেশন জারি না করা হয় তারা তাদের এই আন্দোলনে অনড় থাকবে এবং তাদের আজকে যে কর্মসূচি ছিল রানী রাসমণি এভিনিউতে তাদের মিছিল করার কথা ছিল, হঠাৎই কিন্তু ধর্মতলা মেট্রো স্টেশন থেকে একটা বিশাল জমায়েত বেরিয়ে একেবারে বিধানসভার সামনে চলে আসে। এবং এখনো তোমাকে দেখাবো যে বিধানসভা গেটের বাইরে এখনো কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে। ডিসি পদমর্যাদার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি নিজে এখানে রয়েছেন। অর্থাৎ এই যে জমায়েত, সেই জমায়েতকে কন্ট্রোল করার জন্য পুলিশ কিন্তু বারংবার এখানে তাদেরকে অনুরোধ করছিল যাতে তারা কোনোভাবে এখান থেকে এই জমায়েত সরিয়ে নেয়, কিন্তু তারা কোনো রকম কথা শোনেনি এবং এখনো কিন্তু তাদেরকে আটক করার প্রক্রিয়া চলছে। ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা তারা ইতিমধ্যে এখানে আছে। বেশ কয়েকটি আমাদের দর্শকদেরকে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে, কারণ বিধানসভার সামনে এই পরিস্থিতি। টেট বিক্ষোভে বিধানসভার সামনে উত্তেজনা, নিয়োগের দাবিতে বিক্ষোভে রীতিমতো উত্তেজনা। পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা চলছে। একদিকে দ্রুত নিয়োগের দাবিতে এই বিক্ষোভে অনড় চাকরি প্রার্থীরা, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের তাড়া পুলিশ। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, প্রিজন ভ্যানে চাকরি প্রার্থীদের বিক্ষোভকারীদেরকে তোলা হচ্ছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে, জমায়েতকে আর সরানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখেছি রাস্তায় শুয়ে পর্যন্ত বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখান, রাস্তায় শুয়ে পড়েন তারা এবং এরপর আটক করার প্রক্রিয়া শুরু হয়, প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের তরফ থেকে ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে, দ্রুত নিয়োগের দাবিতে 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ বিধানসভার সামনে। বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ, বিধানসভা চত্বরে গিয়ে ধর্ণা দেয় বিক্ষোভকারীরা এবং টেট উত্তীর্ণদের এই বিক্ষোভে রীতিমতো উত্তেজনা। না, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি।
শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদের 50,000 ভ্যাকান্সি দেবে, আমরা ভ্যাকান্সি চাই, আর কিছু চাই না। আমাদের নোটিশ, হ্যাঁ আমরা 22 সালের, আমরা চাচ্ছি আমাদের নোটিফিকেশন আসে অবিলম্বে, আমাদের নিয়োগ। আমাদের আজকে স্প্ল্যানেড থেকে এই অবধি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা মৃত্তিকা সুতা। প্রতিনিধি রৌনক চেষ্টা করছেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার, কিন্তু তার আগে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ বিধানসভার সামনে এই ছবি আপনারা দেখছেন। রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, বিক্ষোভকারীদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে, এবং তুমিও কথা বলার চেষ্টা করছো। বিক্ষোভকারীদের এই মুহূর্তের অবস্থান কি? আন্দোলনে অনার রয়েছে, তুমি দেখাবো বিক্ষোভকারীরা তাদের আন্দোলনে অনার রয়েছে, তুমি দেখাবো ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এখানে রয়েছেন। তিনি কিন্তু একেবারে তার সঙ্গে ধস্তাধস্তি করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একাংশকে ইতিমধ্যে দেখাবো প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য পুলিশের তরফ থেকে একেবারে যে ভূমিকা নেওয়া, সেই ভূমিকা নেওয়া হচ্ছে। আমরা আবার কথা বলবো তাদের সঙ্গেই। দিদি, মূলত কি দাবি নিয়ে আজকে বিক্ষোভ, কি দাবি নিয়ে আজকে বিক্ষোভ? আমরা অবিলম্বে নোটিফিকেশন চাই আর নিয়োগ চাই, আর কোনো দাবি না আমাদের। আমাদের সমস্ত নিয়োগ হচ্ছে, সমস্ত পরীক্ষা হচ্ছে। এতদিন ওবিসি বাহানা শুনেছি, আর কি কি বাহানা আছে আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিকে নিয়োগ চাই। চিতাশ্রী, শিক্ষাশ্রী সমস্ত কিছু হচ্ছে, তাহলে আমাদের জন্য চিতাশ্রী নামে একটা প্রকল্প চালু করে আমাদেরকে শেষ করুন, তাহলে আমাদের নিয়োগ দিন। কথা বলবেন, চলুন। একেবারেই তোমায় দেখাবো ডিসি সেন্ট্রাল নিজে রয়েছেন, যাতে বিধানসভার বাইরে থেকে তারা তাদের এই জমায়েত সরায়, তার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে যে ফুটপাত রয়েছে সেখানে তারা বিক্ষোভে দেখাবো। একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন চাকরি প্রার্থীরা। দেখতে পাচ্ছ সেই চিত্র, একেবারে দুই পক্ষের মধ্যে যে ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তি দেখাচ্ছে, এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি নিজে ঘটনাস্থলে রয়েছিল, তাদেরকে সরানোর জন্য বলছেন, এবং তোমায় দেখাবো একেবারে পুলিশের সঙ্গে কিন্তু কাজে যে ধস্তাধস্তি, সেই চিত্র দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের সঙ্গে। দেখো একেবারে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ বিধানসভার সামনে যে জমায়েত, সেই জমায়েত করতে দেওয়া যায় না। ইতিমধ্যে যারা রয়েছেন, আজকে কোথা থেকে মিছিল ছিল? মিছিল ছিল আজকে। ইতিমধ্যে দেখাবো তোমাকে অন্যদিকে একটা চিত্র, যে একেবারে বিধানসভার সামনে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে। আরো একটি জমায়েত বিধানসভার সামনে এসেছে, এবং পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক, ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক, তারা ইতিমধ্যে এখানে রয়েছে, এবং দফায় দফায় চাকরি প্রার্থীদের যে জমায়েত, সেই জমায়েত দেখা যাচ্ছে প্রিজন ভ্যানের সামনে একেবারে জমায়েত করে রয়েছেন চাকরি প্রার্থীরা, এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তোমায় দেখাবো ডিসি সেন্ট্রাল নিজে এখানে রয়েছে, মব কন্ট্রোল করার তিনি চেষ্টা করছেন। তাদেরকে বারংবার বলা হচ্ছে যাতে কোনোভাবেই তারা এই বিধানসভা চত্বর ছেড়ে অন্য জায়গায় চলে যায়, বারংবার কিন্তু বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই তাদের কথায় অনড় রয়েছে। বিধানসভার বাইরে কিন্তু তারা একেবারে বিক্ষোভ করছেন, এবং উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে রয়েছে। তোমায় দেখাবো বিধানসভার বাইরে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখো বিধানসভার চত্বর আবারও উত্তেজনা ছড়াচ্ছে। বিধানসভা চত্বরে কিন্তু এই চাকরি প্রার্থী যারা 2022 সালের টেট পাস ক্যান্ডিডেট, তারা বিক্ষোভ দেখাচ্ছে দফায় দফায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখানোর চেষ্টা করছি, আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি। পুলিশের সঙ্গে পুলিশের তরফ থেকে কিন্তু জমায়েত সরে যাওয়ার জন্য অনুরোধ করছে, যাতে বিধানসভার সামনে থেকে তারা সরে যায়। এই বিষয়ে কিন্তু তাদেরকে বারংবার অনুরোধ করছে পুলিশ আধিকারিকরা। দেখো একদিকে যেমন তোমার
চিত্রটি দেখাচ্ছি, অন্যদিকে দেখাবো আবারও কিন্তু একটা জমায়েত, পরের পর জমায়েত আসছে। পুলিশের তরফ থেকে ছত্রভঙ্গ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। যেহেতু বিধানসভা চত্বর, এখানে আমরা জমায়েত করতে দেওয়া যায় না, তাদেরকে বারংবার কিন্তু আগে থেকে বলা হচ্ছিল তাদের জমায়েত যাতে সরিয়ে নেওয়া হয়, সেই কারণ তাদেরকে বলা হচ্ছিল। শুধু তাই নয়, বিধানসভা থেকে তাদের জমায়েত একটু দূরে নিয়ে গিয়ে যাতে করে ফুটপাতও তারা জমায়েত করে, সেই বিষয়ে কিন্তু অনুরোধ করছিলেন ডিসি সেন্ট্রাল নিজেই। এবং সেই অনুরোধ না শোনার পরবর্তীতে কিন্তু একে একে আটক করা হবে। তোমার দেখাবো দফায় দফায় উত্তেজনা, দফায় দফায় কিন্তু তাদেরকে জমায়েত একে একে আসতে শুরু করেছে। এবং এই বিধানসভা চত্বরে কিন্তু এই ধরনের জমায়েত করা যায় না। ইতিমধ্যে যে ধস্তাধস্তির পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারে রৌনক, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, দফায় দফায় জমায়েত এবং সেই জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে, কিন্তু পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তির ছবি সামনে আসছে। বিক্ষোভকারীদেরকে তাড়া করে পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, মাইকিং করে পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে বিধানসভার সামনে থেকে এই জমায়েত সরে যাওয়ার জন্য। নিয়োগের দাবিতে, দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ 2022-এর টেট উত্তীর্ণদের চ্যাংদোলা করে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বিধানসভা চত্বরে রীতিমতো ধর্ণা, এবং সেই ধর্ণা ভঙ্গ করার চেষ্টা হচ্ছে পুলিশের তরফ থেকে। প্রিজন ভ্যানে বিক্ষোভকারীদেরকে তোলা হচ্ছে। টেট উত্তীর্ণদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা বিধানসভা চত্বরে। রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, যেমনটা তুমি বলছিলে, এই মুহূর্তে জমায়েত কি একটু হলেও সামাল দেওয়া গেছে? রৌনকের সঙ্গে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আরও একবার জমায়েত, স্লোগানিং বিধানসভা চত্বরে। পুলিশের তরফ থেকে দফায় দফায় ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে, বেশ কিছু জনকে আটক করা হয়েছে। কিন্তু অন্যদিকে আবার নতুন করে স্লোগানিং এর ছবিও সামনে আসছে। রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আবারও কি নতুন করে একটা জমায়েতের চেষ্টা? দেখো একেবারেই দেখাবো তোমাকে, একে একে কিন্তু এই বিক্ষোভকারীদেরকে আটক করছে পুলিশ, এবং অন্যদিকে দফায় দফায় কিন্তু একের পর এক জমায়েত আসছে। ইতিমধ্যে বিধানসভার সামনে দেখতে পাচ্ছ তুমি, তারা আন্দোলন করছে এবং অন্যদিক থেকে পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হচ্ছে। অর্থাৎ দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। আমার ক্যামেরা পার্সন মনোজকে বলবো সেই ছবি দেখাতে। প্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে তোলা হচ্ছে এবং একেবারে দেখতে পাচ্ছ চ্যাংদোলা করে তোলা হচ্ছে। কিছুক্ষণ আগেই ডিসি সেন্ট্রালের সঙ্গে বেশ কয়েকজন এই আন্দোলনকারী তাদের ধস্তাধস্তি জড়িয়ে পড়েছে। আমরা কথা বলার চেষ্টা যারা অযোগ্য তাদেরকে বলছেন না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই রাজ্য সরকারের জন্য এই কাণ্ড ঘটেছে, তাদেরকে ধরার মতো পুলিশের ক্ষমতা প্রশাসনে কিছু নেই। আজকে আমাদের রাজপথে ছিল, কারণ আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া 1 লক্ষ ভ্যাকেন্সি আছে। কখনোই কিছু বলে না ওনারা। আমাদের কি পাই, যোগ্যদের কি পাই, অযোগ্যরা যেখানে খুশি করতে পারে। আমরা প্রায় আজকে 3 থেকে 4 হাজার আছি। 2022 দেখানোর চেষ্টা করছি তোমাকে যে রাস্তায় বসে এক একজন বিক্ষোভ করছে এবং দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে গোটা বিধানসভা চত্বরে। ইতিমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে। অন্যদিকে তোমাকে দেখাবো আবারও কিন্তু একটা জমায়েত বিধানসভার বাইরে ইতিমধ্যে এসছে। অর্থাৎ তাদের আজকে রানী রাসমণি এভিনিউ থেকে বিধানসভা চত্বর পর্যন্ত মিছিল ছিল, কিন্তু সেই মিছিলে কোনো রকম পুলিশি পারমিশন ছিল না। বিধানসভা চত্বরে কোনো রকম জমায়েত করা যায় না। পুলিশের তরফ থেকে বারংবার তাদেরকে ব্লাইকিং করে বলা হচ্ছিল তাদের জমায়েত যাতে তারা এই বিধানসভা চত্বর থেকে সরিয়ে নেয়, কিন্তু কোনো মতেই তারা তাদের জমায়েত সরিয়ে নেয়নি এবং দফায় দফায় তাদের যে জমায়েত একে একে বিধানসভা চত্বরের বাইরে আসতে থাকে। তোমায় দেখাবো ঠিক এই জায়গায় আরো বেশ কয়েকজন জমায়েত করেছে, তাদেরকেও কিন্তু আটক করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। বিধানসভার সামনে কোনোভাবেই কিন্তু জমায়েত যাতে না করতে পারে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছিল, কিন্তু সেই কথা কোনো রকম ভাবে গ্রাহ্য না করে তারা এখানেই আন্দোলন করে যাচ্ছে এবং এখানেই জমায়েত করছে। ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে এখানে রয়েছে, যাতে কোনো রকম ভাবেই অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় সে বিষয় কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা হচ্ছে। এবং এখন আরো একটি জমায়েত দফায় দফায় কিন্তু তারা বিধানসভার বাইরে আসছেন এবং এখানে রাস্তায় বসে কার্যত বিক্ষোভ দেখাচ্ছে। তোমায় দেখাবো সেই চিত্রটি। এবং তাদের যে মূল দাবি যে 2022 সালে তারা চেষ্টা করবো। একজন বিক্ষোভকারী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে, তাকে জল দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে তোমায় আরেকটা ছবি দেখাবো, আরো বেশ কয়েকজন কিন্তু জমায়েত করেছে ঠিক এর
পেছনে অর্থাৎ বিধানসভা চত্বরে দফায় দফায় কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে। 2022 সালের টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে। একেবারে কিসের দাবিতে আজকে বিক্ষোভ ছিল? আজকে আমাদের এই এসপ্লানেড থেকে বিধানসভা পর্যন্ত আমরা 2017 সালের পরে 22 স্টেট পাস করেছি। এখন আমরা পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি। সভাপতি বলেছে 50,000 শূন্য পদ আছে। মাননীয় যদি গ্রিন সিগন্যাল দেয় তবে আমরা ভ্যাকেন্সি পাবো। পারমিশন নেই আমাদের, আমরা এমএলএ কে ভোট দিয়ে পাঠিয়েছি, বিধানসভা আমাদের অধিকার আছে আসার, তাই আমরা এসেছি। আমরা কোনো উগ্রপন্থী সংস্থা নই যে আমাদের পারমিশন দরকার। আমরা সাধারণ চাকরি প্রার্থী, আজকে পেটের খিদে রাস্তায় নেমেছি। একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে রিক্রুটমেন্ট করা, একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আজকে স্কুলগুলো শিক্ষক শূন্য, ছাত্র শূন্য। একটা স্কুলে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে প্রাথমিক স্কুলগুলোর কি অবস্থা হবে? একেবারেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে বিধানসভার বাইরে। একদিকে যেমন একজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েছে, অন্যদিকে দেখানোর চেষ্টা করবো আরো বেশ কয়েকজনকে কিন্তু পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে। তাদের যে এই জমায়েত, সেই জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করছে এবং দফায় দফায় বিক্ষোভ ছড়াচ্ছে। তোমায় দেখাবো আরো কিন্তু ফোর্স লালবাজার থেকে ইতিমধ্যে নিয়ে আসা হলো। অর্থাৎ ডিসি পদমর্যাদার যারা আধিকারিক তারা এখানে রয়েছেন, ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এখানে রয়েছেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি এখানে রয়েছেন। অর্থাৎ আরো বেশ কিছু পরিমাণ যে পুলিশ ফোর্স তা নিয়ে আসা হলো বিধানসভা চত্বর, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে কিন্তু আরো বেশি পরিমাণ পুলিশ ফোর্স নিয়ে আসা হলো এবং তাদেরকে তাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে। একজন আন্দোলনকারী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে, তাকেও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ এবং তাদের দেখানোর চেষ্টা করবো পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যারা এখানে জমায়েত করেছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চালানো হচ্ছে। তাদেরকে এর আগে থেকেই বারংবার মাইকিং করা হয়েছিল যাতে কোনো রকম ভাবেই তারা এখানে জমায়েত না করে, যেহেতু বিধানসভা চত্বর তারা যাতে তাদের জমায়েত অন্য জায়গায় নিয়ে যায়। তাদের এই যে মিছিল রানী রাসমণি এভিনিউ থেকে এই বিধানসভা পর্যন্ত ছিল, তার কোনো রকম কিন্তু পুলিশের অনুমতি ছিল না। সেক্ষেত্রে যখন একটি জমায়েত ধর্মতলা মেট্রো স্টেশন থেকে হঠাৎই বিধানসভা চত্বরে চলে আসে, সেই জমায়েতকে বারংবার বলা হলেও তারা কিন্তু তাদের জমায়েত সেই বিধানসভা চত্বর থেকে সরায়নি। তারপরই পুলিশের তরফ থেকে আটক করা প্রক্রিয়া চালানো হয় এবং বেশ কয়েকজন এই আন্দোলনকারী প্রিজন ভ্যানের বাইরে শুয়ে পড়ে তাদেরকে বিক্ষোভ দেখায় এবং তারপরে বিশাল পরিমাণে কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স থেকে শুরু করে কমব্যাট ফোর্স নিয়ে আসা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এখানে তৈরি না হয়। সেই কারণেই কিন্তু আরো বেশ কয়েকজন জমায়েত করছে দফায় দফায়, অর্থাৎ বিধানসভার বাইরে যে জমায়েত সেই জমায়েত দেখা যাচ্ছে এবং কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, ডিসি পদমর্যাদার একাধিক পুলিশ আধিকারিক এখানে রয়েছে যাতে করে অপ্রীতিকর পরিস্থিতি বিধানসভার বাইরে না ছড়ায় সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে এই আন্দোলনকারীদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যাতে করে এই জমায়েত তারা এখান থেকে সরিয়ে নেয়, যেটা প্রথম থেকে পুলিশের তরফ থেকে মাইকিং করা ছিল সেই বিষয় কিন্তু তারা বারংবার বলছেন এবং তোমায় দেখাবো একদিকে যেমন পুলিশের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে আরো বেশ কয়েকটা কিন্তু জমায়েত তারা বিধানসভা চত্বরের দিকে আসার চেষ্টা করছে। অর্থাৎ পুলিশের সঙ্গে যে দফায় দফায় উত্তেজনা, সেই উত্তেজনার চিত্র কিন্তু ইতিমধ্যে স্পষ্ট এবং এই যে আন্দোলন, এই যে ঘটনার জেরে ইতিমধ্যে বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে এবং যাতে করে আর নতুন কোনো উত্তেজনা না ছড়ায় সেই কারণেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এখানে মোতায়েন করা আছে। আরো একজন তোমাকে দেখাবো অসুস্থ হয়ে পড়েছে ইতিমধ্যে বিধানসভার বাইরে, তাকে কিন্তু উদ্ধার করার প্রক্রিয়া চালানো হচ্ছে। অর্থাৎ ছবি আমরা দেখছি বিক্ষোভকারীদের মধ্যে কিছুজন অসুস্থ হয়েছেন, তাদেরকে জল দেওয়া হচ্ছে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়। তাই জন্য পুলিশের তরফ থেকে যেমন মাইকিং করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং জমায়েত নতুন করে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এবং এক আন্দোলনকারী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে জল দিয়ে প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আরো একটি ছবি সামনে আসছে যে প্রচুর জমায়েত যে হচ্ছিল, দফায় দফায় স্লোগানিং চলছিল, সেই জমায়েত কিন্তু কোথাও না কোথাও ভাঙার চেষ্টা চলছে। বেশ কিছু বিক্ষোভকারীদেরকে আটক করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবে নতুন করে উত্তেজনা দানা না বাঁধে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন এটি কিছুক্ষণ আগের ছবি, যখন রাস্তায় শুয়ে বিক্ষোভকারীরা তারা আন্দোলন দেখান এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। টেট বিক্ষোভে বিধানসভার সামনে রীতিমতো উত্তেজনা।
2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ, দ্রুত নিয়োগের দাবিতে এই বিক্ষোভ। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, বারবার জমায়েতের চেষ্টা এবং সেই জমায়েত পুলিশের তরফ থেকে ভেঙে দেওয়ার চেষ্টা। দফায় দফায় মাইকিং চলে, বোঝানোর চেষ্টা চলে এবং তারপরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি। প্রিজন ভ্যানে বেশ কিছু জনকে আটক করে তুলে নিয়ে যাওয়া হয়। সেই ছবিটাও যেমন সামনে আসে, তেমন এই মুহূর্তে আরও একটি ছবি সামনে আসে যে একজন বিক্ষোভকারী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যেমনটা প্রতিনিধি রৌনক আমাদেরকে বলছিলেন। রৌনক, যিনি অসুস্থ হয়েছিলেন তিনি এখন কেমন আছেন? ইতিমধ্যেই তোমাকে দেখানোর চেষ্টা করব, যিনি অসুস্থ হয়েছেন তাকে ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকেও প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাকে জল দিচ্ছে প্রাথমিকভাবে যাতে সুস্থ করা যায়। এবং অন্যদিকে তোমায় দেখাবো বিশাল পুলিশ বাহিনী, ডিসি সেন্ট্রাল, ডিসি পোর্ট, ডিসি সাউথ, আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে রয়েছে। ঠিক বিধানসভা থেকে যাতে জমায়েত সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই কারণেই কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বারংবার মাইকিং করা হচ্ছে। কিন্তু দফায় দফায় যে কথাটা তোমায় বলছিলাম, দফায় দফায় এখানে কিন্তু জমায়েত হচ্ছিল। বেশ কয়েকজনকে আটক করার পরই কিন্তু আরো বেশ কয়েকজন অন্য দিক থেকে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে বিষয়টি প্রথম থেকে বলা হয়েছে যাতে বিধানসভার বাইরে জমায়েত না করা হয়, যাতে বিধানসভার বাইরে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে শুরু থেকেই যে প্রস্তুতি পুলিশ নিয়েছিল এবং এখনো কিন্তু ঠিক বিধানসভার বাইরে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং বেশ কয়েকজন এখনো জমায়েত করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং যারা নতুন করে জমায়েত করছেন বিধানসভার বাইরে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে এবং যাতে করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, পুলিশের তরফ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা বিধানসভা চত্বরে মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স থেকে শুরু করে কমব্যাট ফোর্স, প্রচুর কলকাতা পুলিশের বাহিনী ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে বিধানসভার বাইরে এবং ডিসি পদমর্যাদার যারা আধিকারিক তারা ঘটনাস্থলে রয়েছে যাতে এই আন্দোলন, এই বিক্ষোভকে কেন্দ্র করে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। একেবারে যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বা সৃষ্টি না হয় তাই জন্য পুলিশের তরফ থেকে কিন্তু সব রকমের বন্দোবস্ত করা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যেমনটা প্রতিনিধি রৌনক আমাদের জানালেন। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি বিধানসভা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীরা তারা দফায় দফায় জমায়েতের চেষ্টা করছেন এবং সেই জমায়েত ভেঙে দেওয়ার চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে। পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়, বিক্ষোভকারীদেরকে বোঝানো হয়, কিন্তু তারপরেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কারণ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। এরপরেই আটক করার প্রক্রিয়া চলে, প্রিজন ভ্যানে তোলা হয় বেশ কিছুজন বিক্ষোভকারীদের এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন রাস্তায় বসে অবস্থান পর্যন্ত করেন, রাস্তায় বসে ধর্নায় বসেন রাস্তায় বিক্ষোভকারীরা এবং তারপরেই পুলিশের তরফ থেকে কিন্তু আটক করার প্রক্রিয়া শুরু হয়, প্রিজন ভ্যানে তোলা হয় এবং এই পরিস্থিতির মধ্যে একজন বিক্ষোভকারী তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে জল দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে। তিনি এখন কিছুটা হলেও সুস্থ আছেন, যেমনটা প্রতিনিধি রৌনক আমাদেরকে আপডেট দিলেন। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিধানসভা চত্বরের সামনে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে নতুনভাবে আর কোনো জমায়েত না হয়, যাতে নতুনভাবে আর কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি না হয়, তাই জন্য পুলিশের তরফ থেকে জমায়েত ভঙ্গ করার দফায় দফায় চেষ্টা চলছে। রৌনক, এই মুহূর্তে বিক্ষোভকারীদের অবস্থান কি? দেখো তোমাকে দেখাবো সরাসরি যে ছবিটা, ডিসি কোর্ট নিজে কিন্তু তাদেরকে অনুরোধ করছে যাতে তারা এই বিধানসভা চত্বর থেকে তাদের বিক্ষোভ তুলে নেয়। ঠিক দেখাবো একদিকে যেমন পুলিশের তরফ থেকে সেই বিক্ষোভ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, অন্যদিকে বিক্ষোভকারীরা কিন্তু দফায় দফায় বিধানসভার সামনে এগিয়ে আসার চেষ্টা করছে। এবার প্রথম থেকে পুলিশ যেটা বলছিল যেহেতু বিধানসভা চত্বর এখানে জমায়েত করা কোনোভাবেই সম্ভব নয়, সেই কারণেই কিন্তু প্রথম থেকে মাইকিং করা ছিল যাতে তারা বিক্ষোভ তুলে নেয়। আবারও কিন্তু দফায় দফায় উত্তেজনা দেখতে পাচ্ছ, একে একে যারা এই আন্দোলনকারী রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে এবং পুলিশের সঙ্গে দফায় দফায় তারা উত্তেজনায় জড়িয়ে পড়ছেন। পুলিশ প্রথম থেকেই বলছে যাতে তারা বিক্ষোভ বিধানসভা চত্বর থেকে বাইরে বার করে নেয়, কিন্তু এখনো দেখাবো ডিসি কোর্ট নিজে রয়েছে এবং একটা অংশ কিন্তু এখনো বিধানসভার বাইরে বিক্ষোভ করার জন্য এগিয়ে আসছে এবং পুলিশের তরফ থেকে মুভমেন্ট করা হচ্ছে, ছত্রভঙ্গ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে যাতে কোনো রকমভাবে বিধানসভার বাইরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং দেখানোর চেষ্টা করবো যে এখনো কিন্তু একটা অংশ তারা বিধানসভার বাইরে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো আপনাদের মিছিলটা কোথা থেকে কোথায়? আমাদের নোটিফিকেশন চাই, আমরা 3 বছর ধরে বসে আর কতদিন বসে থাকবো, এবার আমাদের নোটিফিকেশন দেওয়া হোক। আমাদের এটা দাবির জন্য আমরা আজকে 50,000 শূন্য পদে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হ্যাঁ আমাদের আমরা আমাদের দাবি জানাতে এসেছি, কিন্তু পুলিশ আমাদেরকে জোর করে নিয়ে যাচ্ছে তুলে। আমাদের চুরি করতে আসেনি, চুরি করতে আসেনি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি।
দেখাবো যেখানে রয়েছেন আন্দোলনকারীরা, অন্যদিকে ডিসি সাউথ, ডিসি পোর্ট তারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে বোঝানোর চেষ্টা করছে যারা এই বিধানসভার চত্বর থেকে আন্দোলনকারীরা তাদের এই আন্দোলন সরিয়ে নেয় এবং স্পেশাল ফোর্স থেকে শুরু করে প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। যেই তো বিধানসভা চত্বর সেন্সিটিভ একটি এলাকা, এখানে যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়কে সামনে রেখে কিন্তু প্রথম থেকে পুলিশ মাইকিং করছিল, তাদের দ্বারা বিধানসভা থেকে বিক্ষোভ তুলে নেয়।